নমস্কার বন্ধুরা, গতকাল আমাদের শিক্ষাকেন্দ্রে এসেছিল কিছু ইয়ং জেনারেশান, খোয়াইয়ের ইয়ং জেনারেশান, যারা যখন ইয়ং জেনারেশান নিজেদের নিয়ে ব্যস্ত, আত্মকেন্দ্রিক হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে খোয়াইয়ের কিছু ইয়ং জেনারেশান, তারা কেউ কলেজে পড়ে, কেউ স্কুলে পড়ে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা নিজের উদ্যোগে আমাদের সেন্টারে আসলো বাচ্চাদের সাথে সময় কাটাতে এবং নিয়ে আসলো বাচ্চাদের জন্য বিভিন্ন খাদ্য সামগ্রী। সত্যি ইয়ং জেনারেশনের এই উদ্যোগ সমাজকে অনুপ্রাণিত করার মতো। আমি তো অন্তর থেকে স্যালুট জানাই তাদের। এইভাবেই গড়ে উঠুক আমাদের ইয়ং জেনারেশন স্বামী বিবেকানন্দের আদর্শে। মানুষের সেবা শুধু মুখে নয়, কাজের মধ্য দিয়েও করে দেখাতে হবে। তো ইয়ং জেনারেশন আমাদের শিক্ষাকেন্দ্রের জন্য যা যা করলো তা সত্যিই আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে এবং আমার মনে হয়েছে যে সমাজকে আমি একটা নতুন দিশা দেখাতে পারছি, বিশেষ করে ইয়ং জেনারেশনকে, যারা আগামী দিনে দেশের হাল ধরবে, দেশের জন্য কাজ করবে। তো এইভাবে যদি সব ইয়ং জেনারেশন, আমাদের খোয়াইদ ইয়ং জেনারেশন আমার এই সোশ্যাল ওয়ার্কের পাশে যুক্ত হয়, এই গরিব দুস্থ পিছিয়ে পড়া শিশুদেরকে সুশিক্ষার আলোয় নিয়ে আসতে উদ্যোগী হয়, তারা পাশে দাঁড়ায়, সত্যিই আমরা একটা নতুন সমাজ গড়তে পারবো, যেখানে প্রত্যেকটা শিশু, পিছিয়ে পড়া শিশু সুন্দরভাবে বাঁচার অধিকার পাবে। তো সত্যিই খুব ভালো লাগছিল। তারা চিপস, চকলেট, বিভিন্ন খাবার সামগ্রী নিয়ে এসেছিল এই বাচ্চাদের জন্য এবং বাচ্চারাও তাদেরকে কাছে পেয়ে খুব খুশি হয়েছে। তো তারা একে একে সবাই নিজেদের পরিচয় দেয়, বাচ্চারা যে যার নাম বলে তাদের সামনে, সবাই তাদের পরিচয় দিল। এখন দেখছেন সবাই যার যার নাম বলছে, তাদেরকে প্রেজেন্ট করছে। তো সত্যি আমি ইয়ং জেনারেশনকে আমার এই সামাজিক উদ্যোগের সাথে, মানবিক উদ্যোগের সাথে সামিল হওয়ার জন্য অন্তর থেকে স্যালুট জানাচ্ছি এবং এইভাবেই আমাদের খোয়াইয়ের আরও জেনারেশন যারা রয়েছে, ইয়ং জেনারেশন, যুব সমাজ, তারা প্রত্যেকে এগিয়ে আসুক আমার এই সামাজিক কর্মকাণ্ডে। আমাদের সেন্টারে এসে তাদের জন্মদিন বা যে কোনো দিন সেলিব্রেট করতে পারেন। ইয়ং জেনারেশন যদি নেশামুক্ত হয়ে, নেশা জাতীয় দ্রব্য সেবন ছেড়ে দিয়ে এইভাবে সমাজকে নতুন দৃষ্টান্ত দেখায়, তাহলে আমরা ইয়ং জেনারেশনকে নিয়ে গর্ব করতে পারি। যে জায়গায় আমরা বলছি ইয়ং জেনারেশন বিপথে পরিচালিত হচ্ছে, নেশার দিকে ঝুঁকে যাচ্ছে, সেই জায়গায় এমন দৃষ্টান্ত সত্যি বিরল। এবং দেখুন কি সুন্দর তারা যত্ন সহকারে বাচ্চাদের হাতে খাতা কলম তুলে দিচ্ছে। সত্যি মানে আমার মনে হয় শিক্ষাদানের চাইতে আর বড় কোনো দান হতে পারে না। খাওয়ার দিলে সে একদিন থাকবে, খাতা কলম মানে বিদ্যাদান হচ্ছে সবচাইতে বড় দান, যে বিদ্যাদানের মাধ্যমে শিশুরা শিক্ষিত হয়ে সমাজকে পরিবর্তন করতে পারবে, শিক্ষার আলো ছড়াতে পারবে, দেশের নাম উজ্জ্বল করতে পারে। তাই আমাদের সকলের উচিত দেশের পিছিয়ে পড়া শিশুদের জন্য, তারা যাতে সুশিক্ষা লাভ করতে পারে, তাদের জন্য খাতা কলম দিয়ে তাদেরকে হেল্প করা। তো ইয়ং জেনারেশন যেটা করলো সেটা সত্যিই দৃষ্টান্ত। আমি মনে করি আরও সবাই অনুপ্রাণিত হবে তাদের এই কাজ দেখে এবং আরও অনেকেই এগিয়ে আসবেন আমাদের এই শিক্ষাকেন্দ্রের শিশুদের সাহায্য করার জন্য। এইভাবেই আমাদের প্রত্যেকটা ইয়ং জেনারেশন তাদের সামাজিক কাজের মধ্য দিয়ে অনুপ্রাণিত করুক যুব সমাজকে। যুব সমাজ এগিয়ে আসুক, প্রত্যেকটি পিছিয়ে পড়া শিশুদের পাশে আমরা থাকতে চাই, তাদেরকে সুশিক্ষার আলোয় আলোকিত করতে চাই, প্রত্যেকটি ভবিষ্যৎ প্রজন্মকে আমরা নেশামুক্ত রাখতে চাই এবং প্রত্যেকটি ভবিষ্যৎ প্রজন্মকে, প্রত্যেকটি শিশুকে আমরা সুশিক্ষা দানের মাধ্যমে আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চাই এবং তারা ভালো একটা সংস্কৃতি পাক, ভালো একটা অভ্যাস গড়ে উঠুক, তারা যে কোনো ধরনের নেশা থেকে দূরে থাকুক। এবার তারা দিচ্ছে, কেক দিচ্ছে এবং চিপস দিচ্ছে। তো যাদের এই ভিডিওটা ভাল লাগছে, এরকম কাজ ভাল লাগছে, তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের এই উদ্যোগে আরও যুব সমাজ অনুপ্রাণিত হোক, আরও মানুষ এগিয়ে আসুক এইরকম কাজে। এবং আপনারাও এসে শুধু খাবার দেবেন সেটা নয়, বাচ্চাদের পড়াতে পারেন, বাচ্চাদের গান শেখাতে পারেন, ছবি আঁকা শেখাতে পারেন, যোগা ব্যায়াম শেখাতে পারেন, যে কোনো আপনি কথা বলতে পারেন। আপনার সামান্য সাহায্য দানে এই বাচ্চারা যদি উপকৃত হয়, এই বাচ্চারা যদি প্রকৃত মানুষ হয়ে ওঠে, তাহলে একদিন জীবনে দেখবেন আপনারও ভাল লাগবে। তাহলে আসুন এইভাবেই আমরা প্রত্যেক দিন এই পিছিয়ে পড়া শিশুদের পাশে থাকি এবং তাদেরকে জীবনকে
নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার চেষ্টা করি। ভালো থাকুক আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের হাত ধরেই গড়ে উঠুক তাদের সুন্দর ভবিষ্যৎ, এটাই কামনা করছি সবার কাছে এবং সবার সহযোগিতা চাইছি আমাদের এই শিক্ষা কেন্দ্রটির প্রত্যেকটি বাচ্চার সুন্দর ভবিষ্যতের জন্য। আশা করি আপনারা আমাকে নিরাশ করবেন না। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় আমাদের শিক্ষা কেন্দ্রের পথ চলা আরও অনেক সুদূর প্রসারী হবে। আরও অনেক পিছিয়ে পড়া শিশুকে আমরা সুশিক্ষার আলোয় নিয়ে আসতে পারবো এবং তাদের জীবনকে অন্ধকার থেকে আলোয় আলোকিত করতে পারবো। আর তাদের আলোকিত হবে পুরো ভারতবর্ষ, শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্ব আমাদের ভারতবর্ষের জয় জয়কার করবে। তাদের আদর্শ, স্বামী বিবেকানন্দের আদর্শ, নেতাজির আদর্শ, মানব সেবার আদর্শ এই শিশুদের মাধ্যমেই প্রচারিত হবে দেশ থেকে বিদেশে। শুধু একটু গাইডেন্স দরকার, একটু ভালোবাসা দরকার, আর দরকার আপনাদের পাশে থাকা, আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা, আপনাদের সহমর্মিতা। আমরা সবাই যদি একে অপরের হাত ধরে এই শিশুদের পাশে দাঁড়াই, এই শিশুদেরকে একটু ভালোবাসা আর যত্ন দেই, তাদের জীবনও নষ্ট হবে না। তারাও সুন্দর মুখে, হাসি মুখে, মাথা উঁচু করে সমাজে দাঁড়িয়ে গর্ব করে বলতে পারবে, আমি ভারতবাসী, ভারত আমার দেশ এবং ভারতের আদর্শ হলো মানুষের সেবা। আমার দেশ সর্বশ্রেষ্ঠ দেশ, স্বামী বিবেকানন্দের দেশ, আমার দেশ নেতাজির দেশ, আমার দেশ আত্মত্যাগের দেশ, আমার দেশ বলিদানের দেশ, আমার দেশ মানুষের জন্য, জীবনের জন্য। আমি শুধু নিজের জন্য বাঁচব না, অন্যকেও বাঁচতে সাহায্য করব।